অ্যাডভান্স পজিশন নিয়ে কিন্তু আমি আগেও ভিডিও বানিয়েছি। তো সেটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কারণ কমেন্ট খুবই কম পড়েছিল ওটার মধ্যে। তো অ্যাডভান্স পজিশন সম্বন্ধে জানতে গেলে আপনারা আগে ওই ভিডিওটা দেখে নেবেন, তারপরে আজকে যে বিষয় নিয়ে আমি বলছি সেটা একটি জাজমেন্টের উপরে, সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট যেটা রিসেন্টলি হয়েছে 2023 সালে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। যে যদি আপনাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যারা সরকারি জমির উপরে বসবাস করেন এবং বহুদিন যাবৎ থাকার পরে হঠাৎ যদি কোনো সরকারি দপ্তর থেকে আপনাদের কাছে নোটিশ আসে যে অবিলম্বে আপনাদেরকে কিন্তু এই আপনাদের যে জায়গাটি সেই জায়গাটি ছেড়ে আপনাদের চলে যেতে হবে, যে কারণ এটি হচ্ছে সরকারি জমি। 2023 সালে সুপ্রিম কোর্টে যে কেসটা হয়েছিল সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট অফ কেরালা ভার্সেস জোসেফ। ডেট হচ্ছে 9 আগস্ট 2023। তো ফ্যাক্ট যেটা ছিল কেসের ফ্যাক্টে দেখা যাচ্ছে যে জোসেফ বলে যে ব্যক্তি কেস করেছিল, মানে জোসেফ বলে যে ব্যক্তি একজন পার্টি এই কেসে সুপ্রিম কোর্টে, সে 40 বছর যাবৎ, মানে 1940 সাল থেকে যে জায়গায় বসবাস করছে সেখানে তারা থাকতো, এবং থাকার পরে 2014 সামথিং, ডেটটা মনে নেই আমার, 2014 সময় তাদেরকে আহ, একটা তহসিল কোর্ট থেকে, মানে মহকুমা কোর্ট থেকে, বা বলতে পারেন আপনার ডিএম এর অফিস থেকে একটা নোটিশ আসে যে আপনারা একটি সরকারি জমির উপরে বসে আছেন, আপনাদেরকে অবিলম্বে এই জায়গা ছাড়তে হবে, অথবা তহসিল কোর্টে এসে বা ডিএম এর কোর্টের সামনে এসে আপনাদেরকে কিন্তু যথাযুক্ত প্রমাণ দিতে হবে, আপনাদের যে দখলের, এই দখলের সত্ত্বে প্রমাণ দিতে হবে আপনাদেরকে। জোসেফের যে পরিবার, যে প্রথম এখানে দখল করেছিল জায়গাটা, সে কিন্তু তখন বেঁচে ছিল না, তার হয়তো তৃতীয় পুরুষ ওখানে বেঁচে ছিল, তৃতীয় পুরুষ। সেই তৃতীয় পুরুষ কিন্তু ডিএম এর সামনে না গিয়ে বা মহকুমা শাসকের সামনে না গিয়ে, মানে যেখান থেকে নোটিশ এসেছিল সেখানে না গিয়ে সোজা সিভিল কোর্টে সে চলে যায়। সিভিল কোর্টে সে কেস ফাইল করে এবং সেখানে সে কিন্তু জিতে যায়, এবং সেই অর্ডারের এগেনস্টে, মানে সিভিল কোর্টের অর্ডারের এগেনস্টে কিন্তু স্টেট গভর্নমেন্ট, মানে স্টেট অফ কেরালা ফার্স্ট অ্যাপিল করে। ফার্স্ট অ্যাপিল, না আমার ভুল হচ্ছে কথাটা, সরি, প্রথম যে কেসটা ফাইল হয় সেটাতে কিন্তু স্টেট অফ কেরালা জিতে যায়, এবং স্টেট অফ কেরালা জিতে যাওয়ার পরে কিন্তু জোসেফ কিন্তু ফার্স্ট অ্যাপিলে যায়। ফার্স্ট অ্যাপিলে কিন্তু জোসেফ কেসটা জিতে যায়, মানে কোর্টের রায় জোসেফের তরফে হয়। সেকেন্ড অ্যাপিল করে হচ্ছে স্টেট অফ কেরালা, সেখানে কিন্তু সেখানেও কিন্তু জোসেফের পক্ষে কিন্তু রায় হয়। এরপর স্টেট গভর্নমেন্ট, মানে কেরালা গভর্নমেন্ট কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটা ফাইল করার পরে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন করে এবং আর্গুমেন্টে জোসেফের তরফে যে গ্রাউন্ড দেওয়া হয়, যে বলা হয় যে আমরা সেখানে বহু বছর পূর্ব থেকে ওখানে থাকি এবং আমাদের একমাত্র সহাবস্থান মানে ওইখানেই, ওই জায়গাটার জন্য কিন্তু আমরা আজকে বেঁচে আছি। তো সুতরাং সেক্ষেত্রে হতে পারে সেটা সরকারি জমি, কিন্তু আমরা বহু বছর ধরে ওখানে থাকার কারণে আমাদের একটা অধিকার ওখানে বর্তায় বা জন্মায়, সেই অধিকার বলেই আমি ওখানে থাকতে চাই, এবং সেই জমিটা যে আমার সেটাই সরকারিভাবে চিহ্নিত করা হোক। সরকার পক্ষের কিন্তু বলা হয় যে এরা যে ওখানে এতদিন ধরে আছে, সে সাপোর্টিভ কোনো রকম ডকুমেন্ট কিন্তু তারা না মহকুমা কোর্টে, না সিভিল কোর্টে, না ফার্স্ট অ্যাপিল, না সেকেন্ড অ্যাপিলে কিন্তু তারা জমা দিয়ে দেয়, এবং নিচে যে অ্যাপিলেট কোর্টে যে অর্ডারগুলো হয়, যেখানে জোসেফের পরে রায়টা দেওয়া হয়, সেখানে কিন্তু কোনো রকমভাবেই কোনো প্রমাণই দেওয়া হয় না যে তারা কত বছর যাবৎ সেখানে আছে। যদি দেখা যায় যে হিসাব, মোটের উপরে হিসাব, তাদের কিন্তু যেটা হিসাব পাওয়া যাচ্ছে যে 14 থেকে 15 বছর ধরে তারা ওখানে থাকছে, সেটার একটা হিসাব পাওয়া যাচ্ছে অ্যাজ পার ডকুমেন্ট। এবার সুপ্রিম কোর্ট দুপক্ষের আর্গুমেন্ট শোনার পরে যে ডিসিশনটা দেয়, সেই ডিসিশনটার মূল বক্তব্য যে বলে সুপ্রিম কোর্ট, যে জোসেফ বলে যে ব্যক্তি বলছে যে যে জায়গায় সে সরকারি জমির উপর সে বসে আছে সেটা তার অধিকার সেখানে বর্তায়, কারণ সে 40 বছরের উপর ধরে সেখানে বসে আছে। কিন্তু সুপ্রিম কোর্টে স্টেট গভর্নমেন্টের থেকে তরফে যে আর্গুমেন্ট করা হয়েছে যে কোনো ক্ষেত্রেই, না সিভিল কোর্টে, না ফার্স্ট অ্যাপিল, না সেকেন্ড অ্যাপিলে
জোসেফ কিন্তু তার এই যে পজেশন রাইটটা সেটা কিন্তু প্রুভ করতে পারেনি। পজেশন রাইটটা যে 40 বছর বলছে, সেই 40 বছরে কিন্তু কোনো রকম কোনো প্রমাণ তারা দিতে পারেনি। সুপ্রিম কোর্ট জোসেফের তরফে অ্যাডভোকেটকে বলে যে আপনারা হয় কোনো ইলেকট্রিক বিল, নয়তো কোনো ফোনের বিল, নয়তো কোনো চৌকিদারি ট্যাক্সের রসিদ বা মিউনিসিপ্যাল ট্যাক্সের রসিদ, কিছু একটা সাবমিট করুন যাতে প্রুভ হয় যে আপনারা উক্ত জায়গাতে 40 বছর ধরে বসবাস করছেন। কিন্তু জোসেফের তরফে কিন্তু কোনো রকমই দিতে পারে না, যার ফলে এই যে স্টেট গভর্নমেন্টের জমির উপরে যে অ্যাডভান্স পজিশনের যে অধিকারটা, সেটা কিন্তু জোসেফরা পায় না। এবার এই যে ভিডিওটা আমি আজকে করলাম, এই ভিডিওটা করার পিছনে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে জানার বিষয়। যে যারা আপনারা সরকারি বা খাস জমির উপরে বসে আছেন, তাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আপনারা কত বছর ধরে সেইখানে অবস্থান করছেন, সেটা কিন্তু প্রুফ আপনার কাছে রাখতে হবে। এবং টাইম মতন সরকার কিন্তু বিভিন্ন রকম পলিসি অ্যানাউন্স করে এবং পাট্টা দেয়, সেই সময় কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সেটাও কিন্তু একটা প্রমাণের বিষয় থাকবে, প্রমাণ্য বিষয়, যে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন পাট্টার জন্য বা আপনার নামে রেকর্ড করার জন্য সেই জায়গাটা। এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন, যাদের হয়তো ক্ষমতা নেই বা যাদের উপায় নেই যে সরকারি জমি ছাড়া তারা কোথাও বুঝতে পারবে না, তাদের জন্য এটা কিন্তু খুব দরকারি। আমার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন আপনার নিজের পরিচিত গণ্ডির মধ্যে, লাইক করবেন, এবং যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটিকে আগে বাড়াতে সাহায্য করবেন। নমস্কার।